বুধবার সকালে মন্ত্রিপরিষদ কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। এ সময় বাহিনীর কার্যক্রম সহ নানা বিষয়ে খোঁজ খবর নেয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। পরে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ সংক্রান্ত সেল সভায় অংশ নেন সরকার প্রধান। বৈঠক শেষে বিস্তারিত তুলে ধরেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আব্দুল্লাহ আল মিন্টু। মে মাস থেকে আমাদের এই বৃক্ষরোপণ শুরু, তো আমরা চাচ্ছি যে এবছরই আমরা যেন ৫ কোটি পূরণ করতে পারি। প্রশ্নের জবাবে তিনি জানান, যুদ্ধের কারণে বৈশ্বিক সংকটের প্রভাব পড়বে বাংলাদেশেও। বিশ্বের শতকরা ২৩% জ্বালানি প্রবাহিত হয় স্ট্রেট অফ হরমুজ দিয়া। অতএব যদি ২৩% যদি ইন্টারাপশন হয়, তাহলে আপনি বুঝতেই পারেন যে একটা তো সংকট সবসময় হবেই। এটা তো আমাদের সাথে কোনো সম্পর্কিত না, বা সরকার এ ব্যাপারে ওয়াকেবহাল এবং যেন সংকটটা যেন কম হয় সে ব্যাপারে চেষ্টা করবে। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। এদিন সুস্বাস্থ্যের বাংলাদেশ কর্মসূচি বাস্তবায়ন সেলের সভায় নাগরিক স্বাস্থ্য সেবা নিশ্চিতে সবার জন্য ই-হেলথ কার্ড চালুর নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। এছাড়া কৃষক কার্ড চালুর বিষয়ে সভায় অংশ নেন প্রধানমন্ত্রী। পরে কৃষিমন্ত্রী জানান, বৈশাখের মধ্যেই বিতরণ হবে কৃষক কার্ড। পয়লা বৈশাখের মধ্যে আমরা শুরু করার চিন্তা করছি এবং আশা করি পারব। মোটা দাগে আমরা শুরু থেকে কৃষক যারা প্রান্তিক কৃষক আছে, একেবারে প্রান্তিক কৃষক, তাদেরকে কিছু বেনিফিট দেব ফ্যামিলি কার্ডের মধ্যে। এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানান, আসন্ন বৈশ্বিক সংকট মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। আমরা মোটামুটি আমাদের যাতে এই ধরনের ক্রাইসিসে যে আমাদের দেশের সব কিছু একটা সাস্টেইনেবল ওয়ে নর্মালিসি থাকে, যত পদক্ষেপ নেওয়ার আমরা নিচ্ছি। আপনি এনার্জি সেক্টরের কথা বলেন, যেখানে একটা ডাইভার্সিফিকেশন দরকার, আমরা করব। যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতেও সরকার কাজ করছে জানান উপদেষ্টা। আপনার মিডল ইস্টে যারা চাকরিতে কর্মসংস্থানের ব্যাপারে আমরা এম্বাসিদের সাথে কথা বলছি, ভিসারও এক্সটেনশনের আশ্বাস পাইছি। থ্যাংক ইউ। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।